আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিনল্যান্ডের গ্রীষ্মের শুরু থেকে সবাইকে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার এই শহরের একটা স্টেডিয়াম। কারণ গ্রীষ্মকাল অলরেডি শুরু হয়ে গেছে, তার জন্য এই যে ফুটবলের মাঠটি প্রস্তুত করা হচ্ছে। কিছুদিনের মধ্যে এখানে নিয়মিত খেলাধুলা হবে। এখানে সাধারণভাবে ফুটবল খেলাটা গ্রীষ্মের শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে, কারণ উইন্টার ওইভাবে খেলাধুলা করা হয় না, কারণ আউটডোরে আসলে এইভাবে ফুটবল খেলাও এখানে ফিনল্যান্ডের জন্য উপযোগী না, কারণ খেলাও যায় না। তার জন্য আর কি এটা সামার টাইমে পুরোটাই ফুটবল খেলা, অন্যান্য যে কোনো ধরনের খেলাধুলা তারা নিজেকে ব্যস্ত থাকে। অনেকদিন পর আমি পাতিহাঁসের ঝাঁক দেখলাম। এইখানে উইন্টারে আসলে ওইভাবে পাতিহাঁস দেখা যায় না। আমাদের দেশে এটা পাতিহাঁস বলে, এই দেশে কী বলে আমি এটা জানি না। পাতিহাঁসের মতোই আর কি এটা দেখতে। যে এইখানে সামার শুরু হয়ে গেছে, তো তার জন্য আর কি এই যে পানির ভিতরে এই যে হাঁসগুলো দৌড়াদৌড়ি করতেছে। এখানে কাদের হাঁস বা কারা এগুলো পোষে এগুলো জানে না, কিন্তু চাইলে যে কেউ হাঁসটা বা ধরতে বা কেউ চাইলে বা ধরে খেতে পারবে না, কারণ এইখানে জীব হত্যা এক ধরনের অপরাধ। আপনি যদি এটাকে ধরেন বা খাওয়ার উপযোগী করার জন্য প্রস্তুত করেন, তাহলে এটা আপনি দেশের আইন অনুযায়ী আপনি দণ্ডিত হবেন, আপনার সাজাও হতে পারে, যেহেতু আপনি প্রাণী হত্যা করেছেন। এটা আসলে এইভাবে এদেশের প্রাণী হত্যা করা বা টোটালি ইল্লিগাল। যদি আপনার নিজেরটা হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি চাইলে পরেরটা বা অন্য কারোরটা চাইলে খেতেই পারবেন না। এটা পুরোপুরি নিষেধ। এটা হচ্ছে পানির ভিতরে এই যে হাঁসগুলো খেলাধুলা করতেছে। আর এইটা হলো আমার ইউনিভার্সিটি, এটা হলো আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস। এটা হলো কার পার্কিং। এখানে যেটা দেখছেন এটা হলো পার্কিং। কার পার্কিং করতে হলে আপনাকে ভার্সিটি থেকে কার পার্কিংয়ের জন্য অনুমতি নিতে হবে। এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ইলেকট্রিক পার্কিং, যেটা আমরা অনলাইন পার্কিং বলি। অনলাইন অ্যাপের মাধ্যমে এখানে পার্কিং করতে হবে। অনলাইনে পার্কিং আপনার মিনিট হিসেবে আপনাকে টাকা অলরেডি অ্যাপ থেকে টাকা কেটে নেয়। অনলাইন পার্কিংয়ের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এটা হচ্ছে এমনি পার্কিং। মান্থলি আপনার 10 ইউরো থেকে 11 ইউরো টাকা 11 ইউরো দিতে হবে মান্থলি ফর পার্কিং। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে সাইকেল পার্কিং। এখানে যারা সাইকেল চালা আছে তাদের জন্য এই সাইকেল পার্কিং। এখানে সাইকেল রাখা হয়। ফিনিশরা সাইকেলের প্রতি খুবই আগ্রহী, ইন্টারেস্ট। সামারে আসলে দেখা যায় সাইকেল প্রেমিক, আসলে ফিনিশরা কী পরিমাণ সাইকেল প্রেমিক এটা সামারে দেখা যাবে। যদি এখনও সামার শুরু হয়ে গেছে, আর কিছুদিন পর দেখা যাবে। আর এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির এন্ট্রান্স ডোর। এটা হলো ডোর। এই ডোর দিয়ে আমাকে ভিতরে যেতে হবে। এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট দিয়ে ভিতরে যাব। প্রথমে আমি আমি উইন্টার কলেজ যেটা আছে ওইটা নির্দিষ্ট স্থানে রাখবো, তারপর আমি আমার ক্লাসে যাব। এটা হলো ক্লথ রাখার জন্য এইখানে শীতের পোশাক রাখতে হয়। এটা আছে ক্যাফেটেরিয়া। এটা আমার ইউনিভার্সিটির মেইন ক্যাফে। এখানে সব ধরনের খাবার আইটেম পাওয়া যায়, তবে আপনাকে পে করতে হবে। এখানে ফ্রি কোনো কিছু পাওয়া যায় না। এখন আমি আমার ক্লাসরুমে যাব। ক্লাসরুমের এটা হচ্ছে মেইন গেট। সবাই এখানে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। এখানে আমি লিফট ধরবো, কারণ যেহেতু আমার ক্লাস আছে 4 ফ্লোরে, আমি এখন লিফটের মধ্যে 4 ফ্লোরে যাব। এটা হলো লিফট। আমি অপেক্ষা করতেছি। আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ইয়ামকে ক্যাফে অ্যান্ড লাইব্রেরি। রাইট সাইডে এটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত আপনাদের নতুন একটা ব্লগে দেখাবো। এটা হচ্ছে ক্যাফে, এটাও আর একটা ক্যাফে, বাট এটা ক্যাফে ছোট। সামনে যেটা আছে ওইটাও আর একটা ক্যাফে। ক্যাফেতে সব ধরনের খাবার পাওয়া যায়, তবে সফট ড্রিঙ্ক ও কোল্ড ড্রিঙ্ক বেশি পাওয়া যায়। এখন আমি আর একটা লিফটে আমার ক্লাসরুমে যাব। এটা হচ্ছে আর একটা লিফট। প্রেস করলাম,
এটা হলো লিফট। এটা আমার ক্লাস হচ্ছে 4 ফ্লোর, তার আমি 4 প্লেস করবো। এটা হলো আমার ক্লাসরুমের মেইন গেট। এটা হলো আমার ক্লাসরুম। ডোর অফ হয়ে গেছে, এখন আমি নক দেবো, তারপরে টিচার ডোরটা ওপেন করবে।